হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। শুভ বিকাল সবাইকে, রাধে রাধে। এখন বিকেল 5:30, পৌনে 4, সরি পৌনে 5টা, 5টা মতো বাজে। যাই হোক, আমি বিকেলে আজকে রাতের রান্নাটা কমপ্লিট করে রাখবো, কারণ মেলায় যাওয়ার কথা ছিল, তবে লাস্ট পর্যন্ত যাওয়া হয়নি, মানে যাইনি আর কি। তো আমি আজকে দুপুরে ভাত খাইনি। আমার মানে কেমন যেন লাগছিল। আমি না কেঁচো দেখে প্রচণ্ড ঘৃণা পাই। তো তোমরা কারা কারা কেঁচো দেখে ঘৃণা পাও বা পাও না আমাকে একটু কমেন্টে জানিও। তো আমি ফ্রিজে আচার ছিল, বাটিটা ভর্তি, দেখো খেতে খেতে শেষ, আর একটু আছে, এটাই খাচ্ছিলাম। খিদেও পেয়েছে আর ভাত খেতে ইচ্ছে করছিল না। তো আমি ভাবলাম রান্নাটা করেই রাখি। চলো তাহলে রান্নাটা কমপ্লিট করে নিই। আচারটা একটু করে চাটছিলাম আর কাজ করছিলাম। তো আমি তো চাল ধুয়েই রেখেছিলাম, জল দিয়ে একদম রেডি করে রেখেছিলাম, শুধু গ্যাসটা জ্বালিয়ে দিব। আর এদিকে মাছের ডিমটা আছে, মাছের ডিমটার বড়া করে একটু মাছের ডিমের ঝোল, মানে বড়ার ঝোল করব আলু দিয়ে। আর হচ্ছে আলু ভাজা করব মাছের তেল দিয়ে। বেগুন নেই, যখন করে বেগুনের দরকার থাকে তখন করে ঘরে বেগুন থাকে না, আর যখন করে দরকার থাকে না বেগুনের তখন অনেক, মানে মানে অনেক থাকে আর কি। যাই হোক, তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আমি ধুয়ে নিলাম ছুলে, কেটে নিলাম। দেখো পেঁয়াজ কাটতে গেলে আমার এত পরিমাণে চোখে জল চলে আসে, এত চোখ জ্বালা করে। অনেকেরই, সবারই হয় হয়তো, কিন্তু আমার বেশি হয়। আমার একটু চোখের সমস্যা আছে, এই জন্য হয়তো, জানি না। দেখো এত স্পিড করা ছিল তাই, কিন্তু এটা কিন্তু স্পিড করা নেই, আমি এরকমভাবেই কাটি। এটা দিয়ে কাটতে আমার খুব সুবিধা হয়। বটি দাও দিয়েও কাটতে পারি, মানে আমি সব কিছুতেই পারি মোটামুটি আর কি। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কাগুলোও কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আলুগুলো সব রেডি করে তারপরে একবারে রান্না চাপিয়ে দিব। আলুগুলো দেখো ছুলে নিলাম। এবার দুটো আলু সবজির জন্য করবো, আর একটা আলু ভাজার জন্য করেছি। বড় আলুটা ভাজার জন্য কেটে নিলাম, ছোট আলু দুটো ঝোলের জন্য করে নিলাম। দেখো ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিব, এদিকে ভাতটা হয়ে যাক, এদিকে সবজিটাও করে নিই। যেহেতু মেলায় যাব বলেছিল, আজকে মেলায় নিয়ে যাব, রান্নাটা বিকেলেই করে রেখো তুমি, সেই কারণে হচ্ছে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর আজকে সারাটা দিনই আমার শরীরটা সেরকম ভালো লাগছিল না। আর সকালে যেহেতু তাড়াতাড়ি ওঠা হয়, সকালে তাড়াতাড়ি উঠি বলে না ঘুম ক্লিয়ার হয় না, সেই কারণে মাথাটা একটু ধরে থাকে, মাথাটা একটু ব্যথা করে, আর দিনের বেলায় ঘুমাই না। তো এদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর এখানে রেডি করে নিলাম যে ডিমের বড়াটার জন্য। ডিমের বড়াটাতে নুন হলুদ দিলাম, পেঁয়াজ লঙ্কা দিলাম, আর একটু আটা বা চালের গুঁড়া, যে যেটা বাড়িতে চালের গুঁড়া থাকলে চালের গুঁড়াই দেওয়ার চেষ্টা করবো, আমার যেহেতু চালের গুঁড়া নেই তাই আটা দিয়ে দিই। তো কিছুটা এরকম দেখতে হলো। আর এদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতে ফেনা চলে এসছে। তো আলু ভাজাটা একটু ঢেকে দিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে ঢাকা খুলে সেদ্ধ হয়ে গেছে দেখলাম, নেড়ে চেড়ে দিয়ে আমি ভাবলাম জলটা ভরে নিই। তো জলটা ভরতে ভরতে একটা কথাই বলি, যে মেয়েদেরকে বিয়ের পরে যে তার স্বামীরা কথায় কথায় খোঁটা দেয়, কি তুমি বসে বসে খাও, টের পাও না, কি তাহলে আমরা যেগুলো করি বাড়িতে এগুলো কি কাজ না? ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আবার একটু তেল দিয়ে দিলাম। আর আমার এই ননস্টিকের কড়াইটাতে একটাই সমস্যা, মানে চারদিকে হচ্ছে মানে নিচু, মাঝখানটা উঁচু কেমন জানি। আর সব মেখে টেখে হাত ধুয়ে এসেছি দিয়ে সাবান টাবান মানে হ্যান্ড ওয়াশ দিয়ে, তো আর ওটা ধরতে চাচ্ছি না, মাছের একটা বিশ্রী গন্ধ। তো সেই কারণে চামচ দিয়ে দিচ্ছিলাম ওটা। বড়াটা হাত দিয়ে দিলে আরও সুন্দর হয়, যদি ছোট ছোট করে সুন্দর করে দেওয়া যেত। চামচ দিয়ে থাক, যেরকম সেরকম, আমরাই তো খাবো, দুজন মানুষ, টোনা আর টুনি। তো দেখো এদিকে
বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এখন একটু টাইম নিয়ে ভাজবো হালকা আঁচে। তো দেখো এরকম অনেকটা কালারটা এরকম চলে আসবে, একটু লাল লাল মানে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আলুগুলো দিয়ে দিলাম, সোমবার দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা হতে থাক। এদিকে আমি জামা কাপড়গুলো আমার বাইরে আছে, জামা কাপড়গুলো উঠিয়ে রেখে আসলাম। তারপরে এটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখো এরকম লাল লাল হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি একটু একটু করে মশলা দিয়ে দিব। টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিব। আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, মানে আমি সব তো বাটা মানে মিক্সচার করে রেখে দিই ফ্রিজে। কারণ হচ্ছে সকালে রান্না করতে হয়, তো সেই কারণে আমার হচ্ছে সকালে এত কিছু একসঙ্গে করা সম্ভব হয়ে ওঠে না, উঠতে দেরি হয়ে যায়, তারপর বাসি কাজ বাজ থাকে। সেই কারণে আমি সব কিছু বেটে বেটে রেখে দিই কয়েকদিনের জন্য স্টক করে, আবার শেষ হয়ে গেলে আবার করে নিই। তো এখন হচ্ছে এটা হচ্ছে কষিয়ে নিয়ে, একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিব। একটু জল দিয়ে, এখন একটু জল দিয়ে দিলাম, তার মধ্যে একটু চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে একটু কালার হয়, ঝাল হয় না। আর একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে তরকারি স্বাদটা আর কালারটাও আসে আর কি। তো যাই হোক, এটা কষানো হয়ে যাবে, তারপর জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পর একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। যখন ফুটতে থাকবে জলটা, তখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এবার একদম আঁচটা কমিয়ে দিব। এবার একটু আঁচটা একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য মানে জাল করতে দেবো। তো এখন হয়ে গেছে। এখানে একটু আমার বাড়ির গুঁড়া মশলা, যেটা আমি বানাই বাড়িতে ভেজে, ওটা একটু দিয়ে নামিয়ে নেব। তো আজকে আর মেলায় যাওয়া হয়নি, আমি শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আমার খুব শরীর খারাপ লাগছিল। তো বারবার বলছিল চলো যাবা নাকি মেলায়, চলো যাবা নাকি, এরকম বলছিল। তো আমি আর কিছু বলিনি, তার মধ্যে একটু কি যেন নিয়ে রাগ করেছিলাম নাকি, যাই হোক। তো কি করবো আর, ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখছি 8:30-9টা বেজে গেছে। যে তখন আর কি যাব, রেডি হতে টাইম লাগবে, আর গিয়ে এসে তারপর অনেক দেরি হয়ে যায়, বন্ধই হয়ে যাবে, এই সব অনেক কিছু ভেবে তারপর হচ্ছে সন্ধ্যার সময় এটা হচ্ছে আরেকদিন বানিয়ে ফ্রিজে রেখেছিলাম ধোসা মতো আর কি। যাই হোক, হয়েছিল কি না জানি না, বানিয়েছিলাম, মোটামুটি খেতে ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। তো এটা যেদিন আরেকদিন বানাবো সেদিন রেসিপিটা শেয়ার করব। তো বানিয়ে এসে খেয়ে দিয়ে এসে এখানে দেখো শুয়ে আছি, উনি গেম খেলছে। তো আমি আর কি করব, আমি ঘুমিয়ে পড়েছিলাম। মোবাইল দেখতে দেখতে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তারপর উঠে চকলেট খাচ্ছিলাম বসে বসে। তারপর খাওয়া দাওয়া করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।